শুভ সকাল বন্ধুরা। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে সানডে। তো সানডের একটা দিন আপনাদের সাথে আমি শেয়ার করছি। আকাশটাকে দেখাচ্ছি, দেখুন শীতের আকাশ তো দেখতে বেশ ভালোই লাগে। তো এরপরে কি করছি না করছি সব আস্তে আস্তে আমি এই ব্লগে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার ব্লগ আপলোড করে দিতে একটু টাইম লাগছে। এটা আগের সানডে, মানে আজকে আর একটা সানডে। রাতে বানানো হবে ফুলকপির পকোড়া। তো পরোটা। তো তারই প্রিপারেশন এখানে আমি এখন রেডি করছি। তো ফুলকপিগুলোকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো ফুলকপিগুলোকে যেরকম বললাম ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, গ্রেটারে করে গ্রেট করে রেখে দেবো। এটা কিন্তু আমরা বানাবো রাত্রেবেলাতেই, কিন্তু সকালবেলা যদি তৈরি করে রাখি তাহলে কি করতে সুবিধা হয়। যেহেতু শিল্পী আজকে ঘরে আছে, তাই ও যে দিনের রান্নাটা হচ্ছে সেটা করছে বলে তাই আমি রাতের রান্নাটা একটু এগিয়ে রাখলাম। সেই ক্ষেত্রে কি হয়তো সন্ধ্যেবেলা বসে একটু গল্প করা যাবে। আগে কোনো দিনও আমরা ফুলকপির পরোটা বানাইনি, আজকে আমি ফার্স্ট টাইম বানাচ্ছি। তো জানি না কেমন হবে, তবে চেষ্টা করে দেখতে তো আর ক্ষতি নেই, তাই ভাবলাম একটু চেষ্টা করেই দেখি। তো দুপুরের খাবার রেডি হয়ে গেছে, দেখুন ভাত, লাল শাক ভাজা, আর এদিকে হচ্ছে চচ্চড়ি। তো আর ইয়াম্মি চিকেন বানিয়েছিল শিল্পী, কিন্তু অ্যাকচুয়ালি এই যে ও ভাগ্যিস একটা ফটো তুলে রেখেছিল। আসলে এঁটো হাতে নিজে যখন করছিলাম না তখন ঠিকঠাক আসেনি। তো খাওয়া দাওয়া করেই রেডি হয়ে গেছিলাম, যাচ্ছিলাম দুর্গাপুরের একটা পার্কে। তো দুপুরই বেরিয়ে পড়লাম, কারণ রিকের আবার ঠান্ডা লেগে গেলে মুশকিল। তো বেশিক্ষণের টাইম নয়, আমাদের ঘর থেকে হয়তো হার্ডলি 10 মিনিট টাইম লাগবে যেতে। তো এটা হচ্ছে একটা বাচ্চাদেরই পার্ক, চিলড্রেন্স পার্ক বা নেহেরু পার্ক নামে অ্যাকচুয়ালি জানে সবাই। তো পার্কটা বন্ধ হয়ে গেছিলো, আবার 31শে ডিসেম্বর থেকে ওটা ওপেন হয়েছে। দেখুন কেমন করে ওকে ঢাকা দিয়ে নিয়েছি। এখন কিন্তু 3:30 নাগাদ বাজে, কিন্তু তাও আমি ওকে পুরো ঢাকাঢুকি দিয়ে নিয়ে যাচ্ছি, কোনো রিস্ক নেব না। কানে ব্যথায় প্রচণ্ড কষ্ট পেয়েছে 2-3 দিন ধরে। তো এই যে আমরা অনেকটা কাছে চলেই এসেছি প্রায়। তো আমার হাসি মুখ থেকে বুঝতেই পারছো, আসলে ছেলের আনন্দ না, আমারও আনন্দ বেরিয়ে। তো এই যে এটাই হচ্ছে নেহেরু পার্ক, দুর্গাপুর। তো এটা অনেক দিন যাবৎ বন্ধ ছিল, এখন ওপেন হয়েছে। খুব সুন্দর জায়গা, তবে এখন বিশেষ কিছু নেই ভেতরে। তো হয়তো তার জন্য মানে টিকিটের রেঞ্জটাও এখন কম আছে। এন্ট্রি ফিস লেগেছিলো 25 টাকা করে। আর আমি পিকনিকের জন্য যখন জিজ্ঞেস করি তখন বললো 1 থেকে 25 জনের জন্য 1000 টাকা স্পট চার্জ। তো আমি বললাম ভালোই, ঠিক আছে। তো চলো ভেতরে যাওয়া যাক, একটু উপভোগ করা যাক ভেতরটা কীরকম। সুন্দর ফুল গাছ লাগিয়ে রেখেছে, যেমন বাচ্চাদের এনজয় করার জন্য আছে ওই মিকি মাউস দোলনা, এই সমস্ত কিছুও। তো চলুন দেখি।
পার্কটা এমনি নর্মালি কিন্তু অনেক বড়, ঠিক আছে। এখন নতুন ওপেন করেছে বলে হয়তো ফাঁকা ফাঁকা আছে, আস্তে আস্তে হয়তো গাছে বা ফুল গাছে শীতকালে যেটা সিজন ফ্লাওয়ার হয় সেটাতে ভরে যাবে। তো ফাঁকা জায়গা বলে আমরা কিন্তু ভালোই একদম একটা স্পেস নিয়ে আমরা হেঁটে হেঁটে কিছু ছোট ছোট রিলস বানিয়েছি। তারপরে রিকও খুব ভালো এনজয় করেছে। এই গাছগুলো দেখুন এত সুন্দর লাগে, আগে আমাদের বাড়িতে থাকতো, কিন্তু এখন আর বাবা তো বাগান করতে পারে না, তাই দেখতে পাই না। তাই এখানে গিয়ে যখন দেখলাম তখন বেশ ভালো লাগলো গাছগুলো দেখতে। দেখুন রিক এখন চেপে পড়েছে একটা ব্যাঙের ট্রেনে। তো অ্যাকচুয়ালি নর্মালি ও মিকি মাউসে চাপার কথাই বলছিল, কিন্তু মেলাতে গিয়েও তো মিকি মাউসে চেপেছিল। তো আমরা বললাম মিকি মাউসে না চেপে আজকে এটাতে চাপো, দেখো এটাও ভালো লাগবে। তো বেশি বাচ্চা ছিল না, ও আর একটা বাচ্চা, দুজনা মিলে চেপেছিল, বেশ ভালোই এনজয় করছিল। পার্ক থেকে বেরিয়ে এই একটা বন্দুক নিয়েছিল, ও কোথাও যাবে আর কিছু নেবে না, এটা তো হতে পারে না। তো একটা বন্দুক নিয়ে চলে এলাম। এই সন্ধেবেলা হয়ে গেছে, এখন রাতের খাবার বানাবার জন্য রেডি হচ্ছি। এর মাঝখানে আমি ডান্স ক্লাস থেকে ঘুরে চলে এসেছি, রিকের টিউশনই পড়া হয়ে গেছে। তো তারপরে আমরা যখন 9টা বাজলো তখন আটা মাখা আমি শুরু করলাম। তো আটা মেখে রেডি করলাম। রেডি করে পুরটা সকালেই বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে ফুলকপি যে গ্রেট করেছিলাম ওটা আছে, একটুখানি পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট আর একটু ধনেপাতা জোয়ান দিয়ে করলাম। এবার লিচিগুলোর মধ্যে ভরবো, ভরে পরোটার আকারে বেলে আমরা রাতের বেলা ডিনারটা করে নেব। তো ফাইনালি এই যে এইরকমভাবে আমি ভরছি। ভরে যদি কোনো দিন সুযোগ হয়, তাহলে যদি কুকিং চ্যানেল করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করব। পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে আমরা সবাই রাতে এই পরোটা আর সকালে যে চিকেন শিল্পী বানিয়েছিল, পরোটা দিয়ে চিকেন দিয়েই রাতে ডিনারটা সেরে ফেললাম।